একজন মানুষের জীবনে সবচেয়ে দামি এবং মূল্যবান যে জিনিসটা রয়েছে ওই জিনিসটার নাম হলো ঈমান। ওই জিনিসটার নাম কি ভাই? সকলে একটু কথা বলবেন। ওই জিনিসটার নাম কি? এবং কি একজন মানুষের জীবনে তার জীবনের থেকে শত শত হাজার হাজার লক্ষ গুণ বেশি যে দামি জিনিস রয়েছে, আল্লাহ তাআলার আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি যে জিনিসটা রয়েছে ওই দামি জিনিসের নাম হলো ঈমান। ওই ঈমান নামক দৌলত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, এজন্য আমরা খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই ঈমানের কত দাম, কত মূল্য! আল্লাহর নবী সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত এই আসমানের নিচে জমিনের উপরে একজন ইমানদার, একজন মুত্তাকি, একজন কালিমাওয়ালা, একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আসমান, জমিন, তরুলতা, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, খালবিল, দুই চোখে যা কিছু দেখি বা না দেখি কোনো কিছুই ধ্বংস করবে না। যেদিন একজন কালিমাওয়ালা, একজন ইমানওয়ালা এই জমিনের মধ্যে থাকবে না, দুনিয়ার মধ্যে থাকবে না, ওই দিন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সকল কিছু ধ্বংস করে ফেলবে। এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? এই হাদিস দ্বারা আমরা এতটুকু বুঝতে পারলাম যে দুনিয়ার মধ্যে যত ক্ষমতাশীল রয়েছে, এই ক্ষমতাশীলদের ক্ষমতা টিকে আছে কিসের বদলে? ঈমানের বদলে, ঈমানদারের বদলে, মুসলমানের বদলে। দুনিয়ার মধ্যে যত বাদশা রয়েছে, সরকার রয়েছে, রাজনীতিবিদ রয়েছে, নেতা রয়েছে, সকলের নেতৃত্ব, রাজাদের রাজত্ব, সরকারের সরকারিত্ব, সকল কিছু টিকে আসে ভাই কিসের বদলতে? ঈমানের বদলতে। আমাকে বলুন তো, দুনিয়ার মধ্যে যত ইট রয়েছে, দুনিয়ার মধ্যে যত সিমেন্ট রয়েছে, বালু রয়েছে, এরকম ভাবে লোহা রয়েছে, সব কিছু একত্রিত করে আসমান টিকে রাখার মতো একটা পিলার সম্ভব? কোনোদিনই কিন্তু সম্ভব না। কিন্তু একজন ইমানদারের ইমানই পারে, একজন কালিমাওয়ালার কালিমাই পারে আসমান জমিন যা কিছু আছে সকল কিছু টিকে রাখতে। এখন আসেন, ইমানদার কাকে বলে এটা আমরা জেনে আসি। মিশকাত শরীফের জিলদে আউয়ালের প্রথম নম্বর যে হাদিস রয়েছে, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ফেরেশতার নাম হলো, সবচেয়ে দামি ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূলের মধ্যে সবচেয়ে দামি আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি, নবীদের মধ্যে সবচেয়ে দামি, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীদের মধ্যে সবচেয়ে দামি আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি? ঈমান কোন বস্তুকে বলা হয় ঈমান? কোন বস্তুকে বলা হয় ঈমান? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফের জিলদে আউয়ালের পয়লা হাদিস এই হাদিস। এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, 6 জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। 1 নাম্বার, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখার নাম কি? ঈমান। 2 নাম্বার, কোরআনের প্রতি বিশ্বাস রাখার নাম কি? ঈমান। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূলের প্রতি বিশ্বাস রাখার নাম কি? ঈমান। 5 নাম্বার, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস রাখার নাম হলো ঈমান। 6 নাম্বার,
আখিরাতের প্রতি বিশ্বাস রাখার নাম হলো কি ভাই? ঈমান। এই 6 জিনিসের উপরে কি আমরা বিশ্বাস রাখি কি রাখি না? অবশ্যই রাখি। অতএব আমরা যেহেতু এই 6 জিনিসের উপরে বিশ্বাস রাখি, অতএব আমরা যারা এখানে বসেছি সকলে কি ঈমানদার, সকলে মুসলমান। এখন আসেন আমরা জেনে আসি, এই যে আমরা মুসলমান হয়েছি, আমরা ঈমানদার হয়েছি, আমরা যে কালিমাওয়ালা হয়েছি, এতে কি আমাদের কোনো কষ্ট করতে হয়েছে? কেন কষ্ট করতে হয় নাই? আমার বাপ ছিল মুসলমান, সেই সুবাদে আমি মুসলমান হয়েছি, সেই সুবাদে আমি কালিমাওয়ালা হয়েছি, ঈমানদার হয়েছি। আমার দাদা ছিল মুসলমান, আমার পূর্বপুরুষ ছিল ঈমানওয়ালা, সেই সুবাদে আমি ঈমানওয়ালা হয়েছি, মুসলমান হয়েছি। কিন্তু দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহি আজমাইন, তাদের বাপ দাদা পূর্বপুরুষ মুসলমান ছিল না, তাদের বাপ দাদা পূর্বপুরুষ ছিল কাফের, বেঈমান। এই জন্য তারা কিন্তু সহজে ঈমান পায় নাই। যেমন সাহাবায়ে কেরাম এই ঈমান আনার কারণে দেশ থেকে দেশান্তর হতে হয়েছে। সাহাবায়ে কেরাম এই ঈমান আনার কারণে তাদের বিবিদেরকে বিধবা করতে হয়েছে। সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে তাদেরকে শহীদ হতে হয়েছে। সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে তাদের শরীর থেকে রক্ত জমিনের মধ্যে ঝরছে কি ঝরছে না? ঝরেছে। শুধু তাই নয়, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, যেই নবীকে না বানাইলে আল্লাহ জমিন বানাইতো না, যেই নবীকে না বানাইলে আল্লাহ কুল কায়নাত বানাইতো না, যেই নবীকে না বানাইলে আল্লাহ আমাকে বানাইতো না, যেই নবীকে না বানাইলে আল্লাহ আপনাকে বানাইতো না, ওই নবীও ঈমানের দাওয়াত দিতে গিয়ে, ওই নবীও ঈমানের প্রচার করতে গিয়ে তায়েফের ময়দানে জুলুমের শিকার হতে হয়েছে কি হয় নাই? সিরাতের কিতাবের মধ্যে কি লেখে? আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফবাসীদেরকে বলেছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আইয়ুহান নাস, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও তায়েফবাসী, তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি কালিমা গ্রহণ করো, ও তায়েফবাসী তোমরা কিন্তু সফল হয়ে যাবে। এই কথা যখন রাসূল বলেছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে দুষ্ট কাফেররা এমন ভাবে পাথর দ্বারা আঘাত করেছে, আল্লাহর নবী এই ঈমানের দাওয়াত দিতে গিয়ে, কালিমার কথা বলতে গিয়ে তায়েফের মধ্যে এমন ভাবে জুলুমের শিকার হয়েছে। তায়েফের মাটিতে আল্লাহর নবী সরকারে দু আলম নবী তিনবার বেহুশ হয়ে পড়ে গেছে। তিনবার বেহুশ হয়ে আল্লাহর নবী সরকারে দু আলম নবী তায়েফের ময়দানের মধ্যে পড়ে গেছে। তবু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমানের দাওয়াত দেওয়া কি করে নাই? বন্ধ করে নাই। মুহতারাম হাজিরিন, মেশকাতের সূরা মেরকাত, মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি এই মেরকাতের মধ্যে ঈমানের প্রকার উল্লেখ করে। মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি লেখেন যে ঈমান হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার ঈমানে লফজি, 2 নাম্বার ঈমানে জহনি, 3 নাম্বার ঈমানে গায়বি। ঈমানে লফজি কাকে বলা হয়? মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি মেশকাতের সূরা মেরকাতের মধ্যে লেখেন, ঈমানে লফজি হচ্ছে যখন কোন মানুষ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, তখন তার ঈমানটা হয়ে যায় ঈমানে লফজি। আর ঈমানে জহনি কি? যখন কালিমা পড়ার পরে সে নামাজ পড়া শুরু করে দেয়, যখন কালিমা পড়ার পরে সে রোজা রাখা শুরু করে দেয়, যখন কালিমা পড়ার পরে সে নেক আমল করা শুরু করে দেয়, তখন তার ঈমানটা হয়ে যায় ঈমানে জহনি। 3য় প্রকার ঈমান মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি মেশকাতের সূরা মেরকাতের মধ্যে লেখেন, ঈমানে গায়বি হচ্ছে ওইটা যখন কোনো মানুষ ঈমানের উপর অটল থাকার পরে আমল করতে করতে এমন একটা পর্যায়ের মধ্যে চলে যায়, তখন ওই ঈমানদারকে কেটে টুকরা টুকরা করতে পারে, কিন্তু সেই ঈমানদার ঈমান ছাড়তে পারে না।
এই তিন প্রকার ঈমানের সাথে তিন প্রকার ইয়াকিনের সম্পর্ক। মোল্লা আলী কারি রহমাতুল্লাহর কাদের মেশকাতের শরামের কাদের মধ্যে তিন প্রকার ইয়াকিন লেখে। এক নম্বর হলো আইনুল ইয়াকিন, দুই নম্বর হলো ইলমুল ইয়াকিন, তিন নম্বর হলো হুক্কুল ইয়াকিন। এবং এই তিন প্রকার ইয়াকিনের উদাহরণ দেয়। এক নম্বর ইয়াকিন হলো ইলমুল ইয়াকিন, ওটাকে কোন ইয়াকিন বলা হয়? যখন একটা মানুষ বিশ্বাস করে, যেমন একটা মানুষ ধোঁয়া দেখতেছে অনেক দূরে ধোঁয়া, কিন্তু সে নিচে আগুন আছে, এটা কিন্তু ধোঁয়া দেখলে যেমন বোঝা যায় ওইখানে আগুন আছে, এটা হলো ইলমুল ইয়াকিন। আর এটা হচ্ছে আইনুল ইয়াকিন। আর দ্বিতীয় নাম্বার হলো ইলমুল ইয়াকিন, হচ্ছে ওই আগুনের কাছে গিয়েছে, আগুনের কাছে যাওয়ার পরে যখন দেখেছে ওই আগুন রয়েছে, ওইটা হলো ইলমুল ইয়াকিন। আর হুক্কুল ইয়াকিন হচ্ছে ওই আগুনের ভিতরে হাত দিয়ে সে বুঝেছে আগুনটা কেমন, সেটা হলো কি? সেটা হলো হুক্কুল ইয়াকিন। এই তিন প্রকার ঈমানের সাথে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিন প্রকার ইয়াকিনের সম্পর্ক রেখেছেন। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, এই ঈমান সাহাবায়ে কেরাম এমনিতে আসে নাই। এই ঈমান আনার কারণে তাদের শরীর থেকে রক্ত ঝরেছে।